যেকোনো পাত্রেই দই জমবে একদম ম্যাজিকের মতো। বিশ্বাস হচ্ছে না? আজকে 100% নো ফেল একটা দইয়ের রেসিপি শেয়ার করব। যারা দই তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন, আজকের এই রেসিপি ফলো করে যদি দই তৈরি করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার দইটাও একদম জাদুর মতো জমে যাবে। আর এই প্রসেসে দই তৈরি করলে পানি কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। হবে একদম স্মুথ আর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। অনেকেরই একটা ধারণা আছে যে মাটির পাত্র ছাড়া দই পারফেক্টলি জমে না। আজকে মাটির পাত্র, কাচের পাত্র, সিরামিকের পাত্র, সেই সাথে স্টিলের বাটিতেও কিন্তু দই তৈরি করে দেখাবো। আজকের ভিডিওতে খুঁটিনাটি সকল প্রকার টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। কোথাও স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার রিকোয়েস্ট রইল। দই তৈরি করার জন্য আমি প্রথমেই পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে পানি দিয়ে চিনিটাকে জাস্ট একটু ভিজিয়ে দিচ্ছি। এই ধরেন 1 টেবিল চামচ মতো পানি দিয়েছি। প্রথম পর্যায়ে কিন্তু কোনো প্রকারের নাড়াচাড়া করা যাবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিতে হবে। মিনিট খানেক জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন হালকা একটু কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে কালারটা সব দিকে সমানভাবে আসে। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত কালারটা কিন্তু চলে এসেছে। সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। আর এইভাবেই ক্যারামেলটা রেডি করে যদি দই তৈরি করেন, তাহলে আপনার দইয়ের কালারটা তো সুন্দর আসবেই, এর সাথে কিন্তু এর টেস্টও দারুণ হয়। তবে অতিরিক্ত কালার করে নেওয়া যাবে না, তাহলে দেখা যাবে দই একটা তেতো ভাব থাকবে। তো যাই হোক, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 লিটার পরিমাণে গরুর দুধ। আর আজকে যে দুধটা আমি নিয়েছি, এই দুধটা কিন্তু 2 থেকে 3 দিন আগে ফ্রিজে ছিল, যার জন্য একটু তেল তেলে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে উপরে একটু তেল ভেসে উঠেছে। আর খাঁটি গরুর দুধ চেনার এটাও একটা উপায় বলতে পারেন। খাঁটি গরুর দুধে কিন্তু তেল ভেসে থাকে। নাড়াচাড়া করে ক্যারামেলের সাথে দুধটাকে একটু মিক্স করে নিয়েছি। প্রথম পর্যায়ে যেহেতু দুধটা ঠান্ডা ছিল, তাই ক্যারামেলটা কিন্তু সহজে মেল্ট হতে চাইবে না। যখন দুধটা কুসুম গরম হয়ে আসবে, তখন দেখবেন যে ভেতরের ক্যারামেলটা আস্তে আস্তে মেল্ট হতে শুরু করবে। প্রথমে নাড়তে গেলে দেখবেন যে দলা পাকিয়ে আছে। তো আস্তে আস্তে যখন দুধটা গরম হবে, এই ক্যারামেলটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। আর নেড়ে চেড়ে আমি জাল করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখন দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, যাতে করে আমার গরুর দুধটা একটু ঘন হয়। আর এভাবে গুঁড়ো দুধ মিক্স করে যদি দইটা রেডি করেন, তাহলে কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয় আর দইটাও খেতে ভালো লাগে। প্রকৃত দই থেকে কোনো প্রকার কিন্তু পানি ছেড়ে দিবে না। আমি ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই পর্যায়ে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে চিনি। তবে মিষ্টি কেউ কম বেশি করে নিতে পারেন। তবে 1 লিটার দুধের জন্য কিন্তু 1/2 কাপ চিনি একদম পারফেক্ট আছে। চিনি দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে জাল করে নিব, কারণ চিনিটা যখন গলে যাবে তখন এই দুধটা কিন্তু আরো অনেকটা পাতলা হয়ে যাবে। ঘড়ি ধরে আবারও 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিব। আমি দুধটা জাল করে নিয়েছি। এই পর্যায়ে নেড়ে চেড়ে দুধের তাপমাত্রাটা কমিয়ে নিতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু দুধের তাপমাত্রাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে আমি দই বীজ নিয়েছি 1/2 কাপের মতো। যেহেতু আমি মিষ্টি দই বীজ নিয়েছি, সেজন্য আমি এখানে 1/2 কাপ নিয়েছি। আপনারা যদি টক দই বীজটা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে 2 টেবিল চামচ নিলেই যথেষ্ট। একটা ছাঁকনিতে রেখেছিলাম যাতে করে দইয়ে যে এক্সট্রা পানি ছিল সেটা যেন ঝরে যায়। অবশ্যই কিন্তু দই বীজটা নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজ থেকে বের করেন, সেক্ষেত্রে অবশ্যই ঘন্টাখানেক বাইরে রেখে তারপর ব্যবহার করতে হবে। কোনোভাবে কিন্তু ঠান্ডা দই বীজ ব্যবহার করা যাবে না। আর এই যে পানি ঝরিয়ে নিয়েছি, তার কারণে কিন্তু দই বীজ থেকে কোনো প্রকারের পানি ছাড়বে না, আর দইটাও কিন্তু পানি কেটে দিবে না। এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর এই দই বীজটাকে আমি খুব ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি। এখানে আরেকটা সিক্রেট জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেহেতু আমি এখানে মিষ্টি দই বীজ নিয়েছি, সেই ক্ষেত্রে আমি 1/2 কাপ নিয়েছি। আপনারা কম নিলে 1 চামচের মতো লেবু রস মিক্স করে নেবেন, তাহলে আপনার দইটা খুব দ্রুতই জমে যাবে। আর পরিমাপ কম হলে কোনো প্রবলেম হবে না। টক দই হলে তো কোনো কথাই নেই। এরই মধ্যে কিন্তু দুধের তাপমাত্রাটা অনেকটা কমে এসেছে। একেবারে কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না। যদি আপনার দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু দইটা সহজে জমতে চাইবে না। দুধের তাপমাত্রাটাও কিন্তু বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। একটা আঙ্গুল ডিপ করে রাখলে যদি আপনারা দেখেন যে তাপমাত্রাটা 8 থেকে 10 সেকেন্ডের মতো সহ্য করতে পারছেন, তাহলে বুঝবেন একদম ঠিক আছে। যদি আঙ্গুল ডিপ করে রাখলে মনে হয় যে তাপটা খুব বেশি মনে হচ্ছে এবং আঙ্গুল সহ্য করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু দই বীজ ব্যবহার করা যাবে না। তো তাপমাত্রাটা একদম পারফেক্ট আছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে দুধ বাটিতে নিয়ে নিয়েছি। নিয়ে দই বীজটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। প্রথমে অল্প পরিমাণ দুধের মধ্যে মিক্স করে নেবেন। এবার পুরো দুধটাকে আমি বাকি দুধের সাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে দই বীজটাকে মিক্স করে নিতে হবে, যাতে করে পুরো দুধের সাথে ভালোভাবে এটা মিক্স করে নেওয়া হয়ে যায়।
এবার দইটা সেট করে নিব। এখানে আমি 3 ধরনের পাত্র নিয়েছি, কাচের গ্লাস নিয়েছি, স্টিলের বাটি নিয়েছি আর একটা মাটির পাত্র নিয়েছি। আর সব পাত্রে আমি দইটা ঢেলে নিচ্ছি। আর আপনারা কিন্তু যে কোনো পাত্রে এটা তৈরি করে নিতে পারেন, এতে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আপনারা চাইলে কিন্তু এখানে সিলভারের বাটিটাও ব্যবহার করতে পারেন, যে কোনো পাত্রেই কিন্তু দই জমে যাবে। হাঁড়িতেও সেট করে নিতে পারেন, ধরা বাঁধা কোনো নিয়ম নেই। সবগুলো পাত্রে আমি দই মিশ্রণটা ঢেলে নিয়েছি আর অবশিষ্টটা আমি সিরামিকের বাটিতে সেট করে নিয়েছি, যেটাতে আমি দই বীজ মিক্স করেছিলাম। বাটিটা আমি ধুয়ে নিয়ে নিই, সেটাতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, পাত্রগুলো যেন অবশ্যই শুকনো হয়, কোনোভাবে যেন ভেজা ভাব না থাকে। এবার একটা সসপ্যানে আমি এই বাটিগুলোকে রেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ননস্টিক একটা হাঁড়ি নিয়েছি। আপনারা যে কোনো বড় সাইজের হাঁড়িতেও কিন্তু সেট করে নিতে পারেন, এতে করে দইটা খুব দ্রুতই কিন্তু জমে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেট করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এমন জায়গায় পাত্রটাকে রাখতে হবে যেখানে ফ্যানের বাতাস লাগে না। আর এখন যেহেতু প্রচন্ড গরম, তাই কিন্তু দই জমতে তেমন কোনো সময় লাগবে না। এই ধরেন 6 থেকে 7 ঘন্টার মধ্যে কিন্তু দইটা জমে যাবে। যদি শীতের দিন হয় তাহলে চেষ্টা করবেন হাঁড়িটাকে একটা কম্বল বা কাঁথা দিয়ে মুড়িয়ে রাখতে, তাহলে আরো দ্রুত দইটা সেট হয়ে যাবে। তো আমার দইগুলো জমতে প্রায় 8 ঘন্টার মতো সময় লেগেছিল, যেহেতু ওয়েদারের অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না। আর দই পুরোপুরি জমে যাওয়ার পর আমি এটাকে ফ্রিজের নরমাল পোর্শনে রেখেছিলাম, যাতে করে দইটা ভালোভাবে সেট হয়ে যায়। আর দই কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। প্রথমে আমি কাঁচের পাত্রটা থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত পারফেক্টলি দইটা জমেছে। আর এভাবে দই তৈরি করলে দেখবেন পারফেক্টলি জমে যাবে, কোনো টেনশন থাকবে না। এবার যে স্টিলের বাটি ছিল সেটা থেকেও আমি একটু কেটে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন আমি দুটো বাটি থেকে একটু শেয়ার করলাম, আর বাকিগুলো তো দেখতেই পাচ্ছেন একদম মাখনের মতো জমে আছে। আর দইটা কতটা স্মুথ হয়েছে। আই হোপ আমার আজকে দইয়ের রেসিপি থেকে আপনারা একটু হলে উপকৃত হয়েছেন। যদি রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন, আমার পেজটাকে ফলো দিয়েই সাথে থাকবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে। সো এনাফ ফর টুডে। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপির সাথে।